ড্রামার শুরুতেই ফিমেল লিড র্যানকে দেখানো হয় কিছু খারাপ স্বপ্ন দেখে ও হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে আর ভাবতে থাকে ছোটবেলার খারাপ ঘটনাগুলো আমি এখনো ভুলতে পারিনি। আসলে র্যান একটা মেন্টাল হসপিটালে অ্যাডমিট ছিল। তখন সেখানে ওর স্টেপ মাদার এবং সিস্টার আসে। ও তাদেরকে দেখে সেখানে দৌড়ে যায় এবং বলে, মাদার সিস্টার তোমরা কি আমাকে নিতে এসেছো? আমি এখানে একদম থাকতে চাই না, কারণ এরা আমাকে একদমই ভালো খাবার দেয় না। ওর সিস্টার তখন ওকে ধাক্কা দিয়ে বলে, তোমার সাহস কি করে হয় যে তুমি একটা পাগল হয়ে আমাকে টাচ করেছ? তুমি নোংরা আর আমাকেও নোংরা করে দিয়েছ। তখন ওর স্টেপ মাদার ওর মুখ ধরে বলে, মিস্টার জি এর সাথে তোমার জুটিটা একদম পারফেক্ট মানাবে। শোনো, তোমাকে এক ব্যক্তির সাথে বিয়ে করতে হবে, যদিও সে এই শহরে সব থেকে ধনী ব্যক্তি, কিন্তু সেটা দিয়ে আর কি হবে, কারণ সে তো ডিজেবল। র্যান বলে, না, আমি কাউকে বিয়ে করতে চাই না। তখন সেখানে ওর বাবা আসে। র্যান তার কাছে গিয়ে বলে, বাবা প্লিজ আমাকে বাঁচাও, আমি বিয়ে করতে চাই না। এটা শুনে ওর বাবা ওকে একটা থাপ্পড় মারে এবং বলে, বিয়েটা তোমাকে করতেই হবে। তখন ওর সিস্টার বলে, এতদিন মেন্টাল হসপিটালে থেকেও তোমার কোনো উন্নতি হয়নি, তুমি এখনো আগের মতোই বোকা রয়ে গেছো। তখন গার্ড এসে বলে, মিস্টার জি এর কার্ড চলে এসেছে। ওর বাবা তখন তাদের আদেশ দেয়, এই মেয়েটাকে এখান থেকে নিয়ে চলো। তো গার্ডরা ওকে ধরে নিয়ে যায়। এরপর এক ব্যক্তি র্যানের কাছে ফোন করে এবং বলে, আপনি কি সত্যি মিস্টার জি এর সাথে বিয়ে করবেন? মিস্টার জি ডিজেবল হলেও কিন্তু অনেক নিষ্ঠুর। র্যান বলে, সে আমার কিছুই করতে পারবে না, আমি তাকে হ্যান্ডেল করে নিব। আর এমনিতেও মিস্টার জি এর কাছে ওই রেয়ার স্টোনটা আছে যেটা আমি নিতে চাই। এর মানে র্যান পাগল নয়, সে পাগল হওয়ার অ্যাক্টিং করছে। তো এরপর র্যানকে মিস্টার জি এর বাসায় নিয়ে আসা হয়। মেয়েটা বলে, ভিতরে মিস্টার জি আছে, তুমি তার রুমে যেতে পারো। তো র্যান ভেতরে আসলে হঠাৎ এক ব্যক্তি ওকে পাঁচ মারতে আসে। এতে র্যান নিচে বসে পড়ে আর বলে, প্লিজ আমাকে মেরো না। তখন সেখানে মিস্টার জি এসে বলে, ওকে ছেড়ে দাও। র্যান তো তখন মিস্টার জিকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে খুবই হ্যান্ডসাম ছিল। এদিকে মিস্টার জি র্যানের জন্য ওর বাড়িতে অনেকগুলো গিফট পাঠায়, যেগুলো দেখে ওর স্টেপ মম অনেক খুশি হয় আর বলতে থাকে, র্যানের সাথে মিস্টার জি এর বিয়ে দিয়ে আমরা ভালোই করেছি, না হলে তো আমরা এগুলো পেতাম না। তখন বাই একটা ডকুমেন্ট দেখতে পাই যেখানে লেখা ছিল, এই গিফটগুলো শুধু র্যানই বিলং করে, র্যান ছাড়া এগুলো অন্য কেউ নিতে পারবে না। এটা দেখে তো ওরা সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে মিস্টার জি র্যানকে ওঠায় আর এতে ওদের ভেতর অ্যাক্সিডেন্টালি কিস। তখন সেখানে র্যানের মা বাবা আসে। বাই বলে, মম তুমি শিওর তো যে মিস্টার জি এখন বাসায় নেই? ওর মম বলে, হ্যাঁ আমি শিওর হয়ে এখানে এসেছি। তো র্যান ওদের দেখে এক্সাইটেড হয়ে সেখানে আসে এবং বলে, দেখো বাবা আমি কত সুন্দর ড্রেস পরেছি। এতে ওর বাবা ওকে স্ল্যাপ মেরে ফেলে দেয়। ওর বাবা ওই ডকুমেন্টটা দেখিয়ে বলে, এখনই এখানে সাইন করে দাও। র্যান এটা দেখে ভাবে এর মানে এরা এই গিফটগুলো নেওয়ার জন্য এখানে এসেছে। র্যান তখন বাহানা করে বলে, এখানে কি লেখা আছে আমি কিছুই বুঝতে পারছি না। বাই তখন রেগে ওর মুখে পানি মারে এবং বলে, তুমি নাটক করা বন্ধ করো। তখন সেখানে মিস্টার জি এসে বলে, এখানে কি হচ্ছে? র্যান বলে, হ্যান্ডসাম হাজবেন্ড, দেখো এরা আমাকে এখানে সাইন করতে বলছে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। মিস্টার জি সেটা দেখে বলে, ও এই ব্যাপার, তাহলে আপনারা ওর গিফটগুলো নিতে চান? ওর বাবা বলে, আপনি ভুল ভাবছেন, ওর তো মা নেই, এজন্য আমরা এখানে এই পেপারে সাইন করাতে এসেছি, যাতে অন্য কেউ ওর গিফটগুলো নিতে না পারে। বাট মিস্টার জি ওদের কথা বিশ্বাস করে না আর অ্যাসিস্ট্যান্টকে বলে, র্যানকে যা দেওয়া হয়েছিল সেগুলো এখনই এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। তো এটা শুনে তো ওর বাবা মা অবাক হয়ে যায় আর তারা সেখান থেকে চলে যায়। তখন মেয়েটা র্যানকে গোসল করানোর জন্য নিয়ে যায়। তো এরপর র্যান মিস্টার জি এর রুমে এসে সেই মূল্যবান স্টোনটা খুঁজতে থাকে। এদিকে মিস্টার জি অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি র্যানের ব্যাপারে ইনভেস্টিগেশন করে কি জানতে পেরেছ? অ্যাসিস্ট্যান্ট বলে, র্যান কিছু বছর আগে পুলে পড়ে গিয়েছিল, এতে ওর মাথায় প্রচন্ড আঘাত লাগে, কিন্তু ওর বাবা মা ওকে ইগনোর করে গ্রামে পাঠিয়ে দিয়েছিল। আর এরপর ওর কন্ডিশন ঠিক না হলে তারা ওকে মেন্টাল হসপিটালে রেখে আসে। মিস্টার জি বলে, ও পাগল হোক কিংবা অ্যাক্টিং করুক, এতে আমার কোনো প্রবলেম নেই, যদিও আমার কথা শুনে আর চুপচাপ থাকে তাহলে এটাই যথেষ্ট। তো মিস্টার জি মেয়েটকে বলে, র্যান কোথায়? মেয়েট বলে, ম্যাডাম তো শাওয়ার নিচ্ছে। মিস্টার জি ভাবে,
ও 1 ঘন্টা আগে শাওয়ার নিতে এসেছে, কিন্তু এখনো ওর শাওয়ার নেওয়া হয়নি। র্যান বুঝতে পারে ভেতরে কেউ আসছে। তো মিস্টার জি ভেতরে এসে দেখে র্যান বাথটাবে ঘুমিয়ে পড়েছে। ও তখন চারপাশটা দেখে উঠে দাঁড়ায়। এর মানে মিস্টার জি ডিজেবল নয়, সে ডিজেবল হওয়ার নাটক করছিল। তো মিস্টার জি ওকে ওঠাতে গেলে র্যান ওকে জড়িয়ে ধরে এবং বলে, হ্যান্ডসাম হাজব্যান্ড, তুমি আমাকে হাক করতে চাও তাই না? আমিও তোমাকে হাক করতে চাই। মিস্টার জি বলে, তুমি আমাকে কেন বিয়ে করেছ? র্যান বলে, তুমি হ্যান্ডসাম এজন্য। মিস্টার জি বলে, আর অন্য কোনো রিজন নেই? র্যান বলে, আসলে আমি যেখানে থাকতাম সেখানে আমি ভালো খাবার পেতাম না। আমি এখানে ভালো খাবার পাবো এজন্যই বিয়ে করেছি। এই বলে ও কিছুক্ষণ চুপ থাকে। দেন বলে, তুমি ঘুমাবে না? আমিও তোমার সাথে ঘুমাতে চাই। এরপর ঘুমানোর সময় মিস্টার জিওকে বালিশ দিয়ে বলে, তুমি নিচে ঘুমাও আর আমি বেডে ঘুমোচ্ছি। আমরা দুজন একসাথে থাকবো না। বাট র্যান তো এটা মানতে চায় না আর ওকে মানানোর জন্য কিস করতে আসে। মিস্টার জি তখন ওর কপালে ফিঙ্গার দিয়ে ওকে দূরে ঠেলে দেয়। নেক্সট মর্নিং র্যান মিস্টার জি এর বডি চেক করতে থাকে, কারণ ও ভাবছিল মিস্টার জি হয়তো তার বডিতেই ওই স্টোনটা লুকিয়ে রেখেছে। র্যান ওর শার্ট খুলে সেখানে কিছু দেখতে পায় না, এজন্য সে ওর প্যান্টও ওপেন করে, তবে সেখানেও তো কিছু ছিল না। কিন্তু তার কার্টুনওয়ালা আন্ডারওয়্যার দেখে র্যান হাসতে থাকে। তখনই মিস্টার জি উঠে পড়ে। র্যান তখন পাগল হওয়ার অ্যাক্টিং করে এবং বলে, হ্যান্ডসাম হাজব্যান্ড, তোমার মর্নিং কিস চাই তাই না? এই বলে সে ওকে কিস করতে গেলে মিস্টার জি ওকে দূরে ঠেলে দেয়। দেন মিস্টার জিকে ওর অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায়, বস, 3 বছর আগে আপনার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি এ ব্যাপারে ক্লিন ফেয়ার নামে এই এজেন্টের সাথে দেখা করতে পারেন। তারা খুব ভালোভাবে সবকিছু ইনভেস্টিগেশন করে। মিস্টার জি বলে, ঠিক আছে। এরপর র্যানকে ওর অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায়, ম্যাডাম, আমরা একটি 30 মিলিয়নের অফার পেয়েছি। এক ব্যক্তির 3 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটারই ইনভেস্টিগেশন করাতে চাই। র্যান বলে, ঠিক আছে। এরপর মিস্টার জি ওই এজেন্টের সাথে দেখা করতে যাচ্ছিল, তখন ওর অ্যাসিস্ট্যান্ট হুইল চেয়ার নিয়ে আসে। দেন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় 3 বছর আগে যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ওর গ্র্যান্ডপা ওকে বলে, তুমি এই শহরে সব থেকে ধনী ব্যক্তি, তোমার নাম ডাকের কোনো অভাব নেই, এজন্যই সবাই তোমার উপর জেলাস হয়। মিস্টার জি বলে, আপনি কি বলতে চাচ্ছেন? গ্র্যান্ডপা বলে, হয়তো এই অ্যাক্সিডেন্টটা কেউ পরিকল্পিতভাবে করিয়েছে। আমি সবাইকে বলে দিয়েছি তুমি প্যারালাইজড হয়ে গেছো, আর কখনো হাঁটতে পারবে না। তাই তুমি যতক্ষণ পর্যন্ত এটা জানতে না পারছো যে কে তোমাকে মারার চেষ্টা করেছিল, ততদিন পর্যন্ত তুমি হুইল চেয়ারেই চলাফেরা করবে। আর এরপর থেকেই মিস্টার জি হুইল চেয়ারে চলাফেরা করে। তো মিস্টার জি সেখানে আসলে র্যান ওকে দেখে এক্সাইটেড হয়ে পড়ে আর বুঝতে পারে না কি করবে। মিস্টার জিও ওকে ভালোভাবে দেখে ভাবতে থাকে, একে আমার কাছে এত চেনা চেনা কেন লাগছে। তো মিস্টার জিওকে বলে, এখন 10 মিলিয়ন রাখো, ইনভেস্টিগেশনের পর বাকি টাকাটা দেওয়া হবে। এ বলে সে ওর মুখের মাস্কটি সরিয়ে ফেলে। এতে র্যান তাড়াতাড়ি নিজের মুখ ঘুরিয়ে নেয়। দেন সেখানে ওর অ্যাসিস্ট্যান্ট আসলে র্যান বলে, তোমার ম্যাটারটা খুবই সিম্পল আর তোমাকে আমার একদমই পছন্দ হয়নি। এই বলে ও চলে যায় আর ভাবতে থাকে, ভাগ্যিস আজ আমি ধরা পড়ে যাইনি। এদিকে মিস্টার জি অ্যাসিস্ট্যান্টের কাছে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, ক্লিন ফেয়ারের এজেন্টরা কি বলল? মিস্টার জি বলে, তারা আমার থেকে 3 দিনের সময় নিয়েছে। অন্যদিকে র্যান বাসায় এসে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে পুতুল নিয়ে বসে থাকে। তখনই সেখানে মিস্টার জি চলে আসে। মিস্টার জিকে দেখা মাত্রই র্যান হ্যান্ডসাম হাজবেন্ড বলে ওর কোলে উঠে বসে। মিস্টার জি বলে, তুমি কি বাসাতেই ছিলে? র্যান বলে, হ্যাঁ, তাছাড়া আর কোথায় যাব। মিস্টার জি বলে, ঠিক আছে, তুমি গার্ডেনে গিয়ে খেলো, আমি আসছি। তো মিস্টার জি চলে গেলে র্যান ভাবে মিস্টার জি আমার উপর সন্দেহ করতে শুরু করেছে। এরপর মিস্টার জি ওর গ্র্যান্ডমার সাথে দেখা করে। তখন সেখানে ব্যান ব্যান নামে একটা মেয়ে আসে। মিস্টার জি বলে, ব্যান এখানে কেন এসেছে? গ্র্যান্ডপা বলে, ব্যান কালই বিদেশ থেকে এসেছে, তাই সে তোমার সাথে দেখা করতে আসলো। আরও তো তোমার ওয়াইফকেও দেখতে চাই। মিস্টার জি বলে, র্যান গার্ডেনে খেলছে, তুমি সেখানে যেতে পারো। তো ব্যান সেখানে আসলে র্যান বলে, তুমি কে? ব্যান বলে, আমি আর মিস্টার জি দুজনেই চাইল্ডহুড সুইটহার্ট। র্যান বলে, তো তোমরা সুইটহার্ট হলে তোমরা বিয়ে করে নাওনি কেন? ব্যান রেগে বলে, তুমি তো মিস্টার জি এর যোগ্য নও, তাই তোমার তাকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। এই বলে সে ওর পুতুলটা ফেলে দেয়। র্যানও রেগে ওকে ধাক্কা দেয়। ব্যান বলে, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার?
র্যান বলে, প্লিজ আমাকে হিট করো না। ব্যান বলে, আমি তো তোমার সাথে মজা করছিলাম। আমি শুনেছি তুমি যখন মেন্টাল হসপিটালে ছিলে তখন নাকি অনেক ডার্টি ওয়াটার খেতে। তো আমি তোমাকে ডার্টি ওয়াটারে ধাক্কা দিয়ে দিচ্ছি। তুমি ভালো করে নোংরা পানি খেয়ে নাও। এই বলে সে ওকে ধাক্কা দিতে গেলে র্যানি উল্টো ওকে পানিতে ফেলে দেয়। তখন সেখানে মিস্টার জি এসে বলে, এখানে এসব কি হচ্ছে? র্যান তখন ওর কাছে গিয়ে বলে, হ্যান্ডসাম হাজব্যান্ড, দেখো ব্যান আমাকে চিমটি দিয়েছে, এমনকি সে আমাকে ফেলে দেওয়ারও চেষ্টা করেছে। এটা শুনে ব্যান রেগে বলে, তুমি এই পাগল মেয়েটাকে কেন সাপোর্ট করছো? তোমার তো আমাকে সাপোর্ট করা উচিত। মিস্টার জি বলে, তুমি তো হালকা ব্যথা পেয়েছো, বরফ দিলেই ঠিক হয়ে যাবে। ও তখন র্যানকে বলে, আমাকে খুলে বলো এখানে কি হয়েছে। র্যান বলে, ও আমাকে চিমটি দিয়েছে এবং বলেছে আমি নাকি তোমার যোগ্য নই, তুমি আমাকে ইউজ করার জন্যই বিয়ে করেছো। এটা শুনে মিস্টার জি ব্যানকে অনেক কথা শোনায় আর সেখান থেকে চলে যেতে বলে। এরপর মিস্টার জি ওর আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। র্যান বলে, তুমি অনেক আপসেট হয়েছো তাই না? কারণ আমি তোমার চাইল্ডহুড সুইটহার্টকে হার্ট করেছি। মিস্টার জি বলে, এমনি তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমাকে যদি আর কেউ বুলি করে তাহলে তুমি সেটা আমাকে বলবে। এরপর ব্যান গ্র্যান্ডমায়ের কাছে এসে বলে, আপনাদের পাগল ডটার ইন ল আমাকে নোংরা পানিতে ফেলে দিয়েছে। এই বলে ও কান্নার অ্যাক্টিং করতে থাকে। গ্র্যান্ডমা তখন ব্যানকে সাথে নিয়ে সেখানে আসে আর বলে, এখানে র্যানকে। র্যান ভাবে ডক্টর মালিককে নিয়ে চলে এসেছে, তবে প্রবলেম নেই, আমি সবাইকেই শিক্ষা দিয়ে ছাড়ব। গ্র্যান্ডমা বলে, এই মেয়েটাকে ব্যান ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। র্যান তখন তাকে দেখে ভাবে, এটা তো ওই মহিলা। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ওই দিন গ্র্যান্ডমায়ের কাছে কিছু ডকুমেন্ট ছিল আর ওগুলো নেওয়ার জন্য কিছু মাফিয়া তার পিছু করছিল। তখন র্যান এসে তাকে বাঁচায়। দেন গ্র্যান্ডমা কৃতজ্ঞতা স্বরূপ তাকে একটা জেট পেন্ডেন্ট গিফট করে। প্রেজেন্টে গ্র্যান্ডমা মেয়েদের বলে, একে নীল ডাউন করে বসাও। আর সে ব্যানকে বলে, তুমি চাইলে ওকে মারতে পারো। এমনিতেও গ্র্যান্ডফাদার অনুমতি না দিলে এই পাগল মেয়েটা কখনোই আমার ডটার ইন ল হতো না। এরপর ব্যান ওকে মারতে আসে, বাট মিস্টার জি মাঝখানে চলে আসায় র্যান তার পিছনে লুকায় এবং বলে, হ্যান্ডসাম হাজবেন্ড আমাকে বাঁচাও। মিস্টার জি বলে, গ্র্যান্ডমা সে তোমার ডটার ইন ল, তুমি এসব কি করছো? তখন হঠাৎ গ্র্যান্ডমায়ের শরীর খারাপ হতে থাকে। র্যান বলে, প্লিজ বেশি উত্তেজিত হবেন না, আপনার হার্ট অ্যাটাক হতে পারে। গ্র্যান্ডমা বলে, তুমি কি আমাকে এটা বলার যে আমি হার্ট অ্যাটাক করবো? তখন সেখানে বাই ডক্টর নিয়ে আসে। র্যান তখনই ডক্টরকে দেখে ভাবে, এই ডক্টর তো যেসব রোগীদের কাছে টাকা থাকে না তাদের একদমই ট্রিটমেন্ট করে না। তো ডক্টর গ্র্যান্ডমায়ের শরীরে অনেক বড় একটা নিডেল ঢোকাতে যাচ্ছিল। র্যান ভাবে এই ডক্টর তো গ্র্যান্ডমাকে মেরে ফেলবে। ও তখন এতে বাধা দেয়। ব্যান বলে, তুমি এসব কি করছো? গ্র্যান্ডমায়ের ট্রিটমেন্ট করতে দেরি হলে তো তার প্রবলেম হবে। র্যান তখন ডক্টরকে চেয়ার থেকে ফেলে দেয় এবং নিডেলটি নিয়ে নিজের ট্রিটমেন্ট করতে থাকে। তখন গ্র্যান্ডমায়ের জ্ঞান ফিরে আসে। ডক্টর বলে, দেখেছো আমি কত ভালো ট্রিটমেন্ট করেছি, তার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু এই মেয়েটা তো আমার কাছে বাধা দিয়েছে। এটা শুনে ব্যান ওকে বুলি করতে থাকে। গ্র্যান্ডমার সামনে থাকায় মিস্টার জি ব্যানকে কিছুই বলতে পারে না। তখন গ্র্যান্ডমা র্যানের গলায় একটা নেকলেস দেখতে পায়। এতে তার মনে পড়ে 3 বছর আগে র্যান তাকে বাঁচিয়েছিল। গ্র্যান্ডমা ব্যান আর বাইকে বলে, অনেক হয়েছে, তোমরা এখন চলে যাও। ব্যান বলে, গ্র্যান্ডমা আপনি র্যানকে কিছু না বলে আমাদের যেতে বলছেন? তো ওরা চলে গেলে গ্র্যান্ডমা বলে, র্যান খুবই ভালো মেয়ে, কারণ সে 3 বছর আগে এতটুকু বলাতেই র্যান তার হাত চেপে ধরে। তখন গ্র্যান্ডমা জিকে বাইরে যেতে বলে। তো গ্র্যান্ডমা বলে, 3 বছর আগে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তোমার কোনো ইচ্ছে থাকলে আমাকে বলো, আমি সেটা পূরণ করার চেষ্টা করব। র্যান বলে, গ্র্যান্ডমা আমি পার্পেল স্টোনটা চাই। গ্র্যান্ডমা বলে, ঠিক আছে, আমি তোমাকে সেটা খুঁজতে হেল্প করব। এরপর সে ওকে বাইরে নিয়ে আসে আর মিস্টার জিকে বলে, তোমাদের বিয়ে তো হয়ে গেছে, তো তোমরা কবে বাচ্চা নেওয়ার প্ল্যান করেছো? মিস্টার জি বলে, আমি এখনো এটা নিয়ে ভাবিনি। গ্র্যান্ডমা বলে, আর তোমাদের তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে, কারণ তুমি তো জানো তোমার কাজিন রয়েছে, তাই তাড়াতাড়ি বাচ্চা না নিলে তুমি হাই লেভেলে যেতে পারবে না। এটা শুনে বাই ভাবে, মিস্টার জি এমনিতেও ডিজাবল, সে কখনোই হাই লেভেলে যেতে পারবে না। এরপর বায়ার ওর মম র্যানের মমের সব জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। ওর স্টেপ মম বলে, আমি দেখতে চাই ওর মায়ের ভাঙা জিনিসগুলো দেখে র্যানের এক্সপ্রেশন কেমন হয়। র্যান যদি আমাদের সাথে পাঙ্গা নিতে আসে তাহলে ওর অবস্থা এমনই হবে। এদিকে মিস্টার জি তার ওয়াইফকে ব্রেকফাস্ট করতে হেল্প করছিল।
তখন অ্যাসিস্ট্যান্ট এসে ওর কানে কানে বলে, বস আমার এটা জানতে পেরেছি আপনার অ্যাক্সিডেন্টের মাস্টারমাইন্ড কে। এ কারণে গ্র্যান্ডপা আপনাকে এখনই অফিসে যেতে বলেছে। র্যান বুঝতে পারে ওরা কি ব্যাপারে কথা বলছে। ও তখন ভাবে ও নিজেই তো কিছুক্ষণ আগে সব ইনফরমেশন বের করে গ্র্যান্ডপাকে ইমেল করে দিয়েছে। তো মিস্টার জি বলে, তুমি চাইলে তোমার বাবার বাসা থেকে ঘুরে আসতে পারো, আমরা এখন অফিসে যাচ্ছি। এরপর র্যান বাসায় এসে ওর মায়ের পিকচারের এ অবস্থা দেখে অনেক রেগে যায়। ওর বুঝতে বাকি থাকে না এসব কে করেছে। ও তখন বাইয়ের দিকে ফল ছুঁড়ে মারে। বাই বলে, তোমার সাহস কি করে হয় আমাকে হিট করার। তখন সেখানে ওর বাবা আসে। বাই বলে, আমি র্যানের মায়ের পিকচারটা দিতে গিয়ে ভুল করে ভেঙে ফেলেছি, আর এর জন্যই আপনার স্টুপিড মেয়ে আমাকে মারার চেষ্টা করছে। এটা শুনে ওর বাবা র্যানকে একটা থাপ্পড় মারে। ওর স্টেপ মাদার বলে, ওকে এখন ডার্ক রুমে বন্দি করে রেখে এসো, তাহলে ওর শিক্ষা হবে। ওর বাবা তখন গার্ডদের অর্ডার দেয় র্যানকে অন্ধকার রুমে বন্দি করে রাখার জন্য। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, র্যানের মম মারা যাওয়ার পর ওর বাবা স্টেপ মমকে বিয়ে করে এবং বলে, এটা তোমার নতুন মম। বাট র্যান বলে, এটা আমার মম নয়, এটা আমার আন্টি। এটা শুনে ওর বাবা ওকে সেখানে ফেলে রেখে চলে যায়। তখন এক ব্যক্তি এসে বলে, তুমি যদি স্ট্রং হতে চাও তাহলে তোমাকে সারভাইভ করতে হবে। এই বলে সে ওকে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখে। প্রেজেন্টে ওর বাবা বলে, র্যান অন্ধকার রুমে অনেক ভয় পায়, কিছুক্ষণ পর ও নিজেই সেখান থেকে বের হয়ে আসবে আর আমাদের ওর বিয়ের গিফটগুলো দিতে রাজি হয়ে যাবে। তখন মেইড এসে বলে, এখানে মিস্টার জি এসেছে। ওর বাবা মা এতে অনেক ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে, মিস্টার জি যদি জানতে পারে আমরা তার ওয়াইফকে বুলি করেছি তাহলে তো সে আমাদের ছাড়বে না। ওরা এসবই ভাবছিল তখনই সেখানে মিস্টার জি চলে আসে। স্টেপ মম বলে, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে। মিস্টার জি বলে, আমি কি আমার ওয়াইফকে দেখতে আসতে পারি না? তোমরা কি তাকে বুলি করেছ? স্টেপ মম বলে, না, র্যান তো ভিতরে খেলছে। মিস্টার জি বলে, এটা কোনো খেলার জায়গা হলো? এখনই রুমটা খুলুন। তো স্টেপ মম রুমটা খুললে মিস্টার জি দেখতে পায় র্যান সেখানে ঘুমিয়ে আছে। ওকে দেখে র্যান বলে, হাজব্যান্ড ওরা আমাকে এখানে বন্দি করে রেখেছিল। এটা শুনে মিস্টার জি বলে, তাহলে তোমরা আমার ওয়াইফের সাথে এরকম আচরণ করেছ? ওর বাবা বুঝতে পারে না সে কি বলবে। সে তখন বাইকে স্ল্যাপ মেরে বলে, তোমার সাহস কি করে হলো বড় বোনকে এভাবে বুলি করার? এমনকি সে স্টেপ মমকেও বলে, আমি তোমাকে বিয়ে করেছি আমার মেয়ের খেয়াল রাখার জন্য, কিন্তু তুমি ওকে এভাবে ট্রিট করলে। স্টেপ মম বলে, এতে আমাদের কি দোষ? র্যান তো নিজেই ওই রুমের ভেতর যেতে চাইছিল। মিস্টার জি ওদের নাটক বুঝতে পারে এবং বলে, আমি আপনার কোম্পানির সাথে যতগুলো কোলাবোরেশন করেছিলাম সব ক্যান্সেল করলাম। যদি আপনারা ভবিষ্যতেও আমার ওয়াইফের সাথে এমন আচরণ করেন তাহলে আমি আপনাদের কোম্পানিটাই ধ্বংস করে দিব। এই বলে ও র্যানকে নিয়ে চলে আসে। মিস্টার জি র্যানকে একটা টয় গিফট করে এবং ওকে কিস করে, যেটা দেখে তো অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়। মিস্টার জি বলে, তুমি কিস করার সময় শ্বাস কেন নাও না? র্যান বলে, ঠিক আছে এখন থেকে নিব। দেন অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা কি এখন শপিং মলে যাব? এটা শুনে র্যান বলে, আমিও শপিং করতে চাই। মিস্টার জি তখন ওকে কার্ড দেয়। এতে র্যান খুশি হয়ে ওকে কিস করে এবং বলে, হ্যান্ডসাম হাজব্যান্ড তুমি অনেক ভালো। এরপর মিস্টার জি অফিসে আসে। গ্র্যান্ডপা বলে, তোমার অ্যাক্সিডেন্টের মাস্টারমাইন্ড ইচ্যান। আমি আগে ওকে সন্দেহ করেছিলাম। ও কি নিজেকে জি ফ্যামিলির হায়ার ভাবতে শুরু করেছে? ও বাসায় আসলে আমি আজই ওকে বাসা থেকে বের করে দিব। মিস্টার জি বলে, এখনই এসব নয়। ও নিজেকে হায়ার ভাবতে শুরু করেছে, তাই ওকে আগে নিচে নামাতে হবে। এদিকে র্যান অ্যাসিস্ট্যান্টের সাথে শপিং মলে আসে। অ্যাসিস্ট্যান্ট ওয়াশরুমে গেলে সেখানে ব্যান ওর ফ্রেন্ডদের সাথে আসে। ব্যান বলে, তুমি এখানে কি করছো? এই বলে সে ওকে বুলি করতে থাকে। র্যান বলে, তুমি আমার পুতুলটা কেন ফেলে দিলে? এটা আমাকে মিস্টার জি দিয়েছে। ব্যান বলে, তাই নাকি? তাহলে এখন থেকে মিস্টার জি যেগুলো দিবে সেগুলো আমার হবে। ও তখন গার্ডদের বলে, এই মেয়েটা একটা পাগল, একে এখনই এখান থেকে বের করে দাও। তো গার্ডরা ওকে বের করে দিতে থাকলে তখন সেখানে মিস্টার জি আসে। মিস্টার জি ব্যানকে থাপ্পড় মেরে বলে, তোমার সাহস কি করে হয় আমার ওয়াইফকে বুলি করার? ব্যান বলে, তুমি এই স্টুপিড মেয়েটার জন্য আমাকে থাপ্পড় মারলে? যদি তোমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির ভালো সম্পর্ক না থাকতো তাহলে আমি কখনোই তোমাকে ছাড়তাম না। এই বলেও চলে যায়। তো মিস্টার জি বাসায় গিয়ে র্যানকে ঘুম পাড়িয়ে দেয় আর অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এভাবে আমার ওয়াইফের খেয়াল রেখেছো?
যদি পরবর্তীতে তুমি এমনটা করো তাহলে তোমার জবটা আর থাকবে না। এরপর ব্যান আর ইচান গল্প করছিল। আসলে ব্যান ইচানের বেস্ট ফ্রেন্ড। ব্যান বলে মিস্টার জি এর ওই পাগল ওয়াইফটাকে আমার একদমই ভালো লাগে না, তাকে দেখলেই আমার বিরক্ত লাগে। এতে ইচান বলে শুধুমাত্র ওই মেয়েটারই তো ব্যাপার, কিছুদিন পর আমাদের কোম্পানিতে পার্টি হবে, তুমি সেখানেই ওর উপর বদলা নিও। আর এটা শুনে ব্যান অনেক খুশি হয়। এরপর ইচান বাইকে বাসায় ড্রপ করতে যাচ্ছিল। আসলে ইচানকে লাইক করতে শুরু করেছে। ইচান তখন ওকে ওদের পার্টির ইনভিটেশন কার্ড দেয়। বাসায় এসে ওর মাকে এটা দেখায় এবং বলে এই ছেলেটা মিস্টার জি এর থেকেও অনেক ধনী এবং অনেক বেটার, আমি তো তাকে পটিয়েই ছাড়বো। এদিকে গ্র্যান্ডপা র্যানকে একটা স্যুপ দিয়ে বলে তুমি এটা মিস্টার জি কে খাইয়ে দাও, কারণ তার শরীরটা কিছুদিন যাবৎ ঠিক নেই। এরপর র্যান মিস্টার জিকে স্যুপটা খাইয়ে দেয়। এতে মিস্টার জি এর অনেক হট ফিল হতে থাকে এবং র্যান তখন তার হাতটা টাই দিয়ে বাঁধার চেষ্টা করে। মিস্টার জি বলে তুমি এসব কি করছো? র্যান বলে গ্র্যান্ডমা বলেছে আমাদেরকে একটা গেম খেলতে হবে, আর এ কারণেই তোমার হাতটি আমাকে এভাবে বাঁধতে হবে। মিস্টার জি বলে তুমি কি আমাকে কোনো মেডিসিন দিয়েছ? র্যান বলে না, ওইটা তো স্যুপ ছিল, আর ওইটা আমাকে গ্র্যান্ডমা দিয়েছিল। মিস্টার জি তখন ওকে নিচে পুশ করে। র্যান বলে তুমি এসব কি করছো? মিস্টার জি বলে তুমি কি স্টুপিড সেজে থাকতেই বেশি পছন্দ করো? র্যান বলে তুমি তো ডিজাবল, তুমি এসব করতে পারবে না। মিস্টার জি বলে আসলে আমার কিছু রিজন আছে, আর কে বলেছে আমি এসব করতে পারবো না? এই বলে মিস্টার জি ওকে কিস করতে থাকে। নেক্সট মর্নিং র্যানের অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে বলে ম্যাডাম আপনি কি ওই স্টোনটা খুঁজে পেয়েছেন? র্যান বলে না। অ্যাসিস্ট্যান্ট বলে এটা হয়তো মিস্টার জি এর বডিতে রয়েছে। র্যান বলে আমি তার বডি চেক করেছি, সেখানে কিছু নেই। আসলে র্যান যদি ওই স্টোনটা নিয়ে নেয় তাহলে মিস্টার জি এর ক্ষতি হবে, কারণ মিস্টার জি এর হার্টের প্রবলেম রয়েছে, আর ওই স্টোনের কারণেই তার হাতটা সচল আছে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি আবার মিস্টার জিকে ভালোবেসে ফেলেননি তো? এটা শুনে র্যান ফোন কেটে দেয়। এরপর পার্টি সিন দেখানো হয়, যেখানে ইচান মিস্টার জিকে ইনসাল্ট করে বলে তোমার শরীর যদি এতই খারাপ হয় তাহলে এখানে কেন এসেছো? তুমি কি নিজেকে জোকার সাজাতে এসেছো? তখন মিস্টার জিও ওকে ইনসাল্ট করতে থাকে। দেন বলে মিস্টার জি আপনি তো ডিজেবল, তাই মুখে এত বড় কথা না বলে কাজে করে দেখান। র্যান বলে তোমাদের সাহস কি করে হয় আমার হ্যান্ডসাম হাজবেন্ডকে বুলি করার? ইচান তখন বলে জি তো নিজেই চলতে পারে না, তার ওপর আবার তার পাগল ওয়াইফকে এখানে নিয়ে এসেছে। মিস্টার জি বলে যদি তুমি আর একবার র্যানকে অপমান করেছো তাহলে আমি তোমাকে পৃথিবী থেকেই ডিসঅ্যাপিয়ার করে দিব। ইচান বলে তুমি আমাকে কিভাবে ডিসঅ্যাপিয়ার করবে, তোমার এই ডিসেবল পা দিয়ে? এটা শুনে মিস্টার জি তখনই উঠে দাঁড়ায়। এতে সবাই তো অবাক হয়ে যায়। মিস্টার জি তখন অ্যানাউন্স করে আমি আজ এই পার্টির আয়োজন করেছি কারণ আমি সবাইকে জানাতে চাই আমার পা ঠিক হয়ে গেছে, আর এটা আমার ওয়াইফ। এখন থেকে সে আমাদের কোম্পানির 30% শেয়ার হোল্ড করবে। এটা শুনে সবাই বলাবলি করতে থাকে এই স্টুপিড মেয়েটা 30% শেয়ার হোল্ড করবে, সে সত্যি অনেক ভাগ্যবতী। এদিকে ঈশান তোর আগে দিশেহারা হয়ে যায়। ও বলে তুমি আমার সাথে যতই পাঙ্গা নাও না কেন আমি এই কোম্পানিটা নিজের করেই ছাড়বো। এরপর বাইরানকে ড্রিঙ্ক পান করিয়ে একটা রুমে নিয়ে আসে এবং সেখানে ইজান ছিল। ইজান বলে মিস্টার জি আমি এসব করতে চাইনি, তোমার জন্যই বাধ্য হয়ে করতে হচ্ছে। তবে যাই হোক, তোমার ওয়াইফ স্টুপিড হলেও কিন্তু অনেক সুন্দরী। র্যান বলে আমি কোথায়, আমাকে ছেড়ে দাও। ইজান রেগে বলে তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো, আমি জি ফ্যামিলির বিগ ব্রাদার, তুমি আমাকে বিগ ব্রাদার বলে ডাকবে। এদিকে দেখানো হয় র্যান আগে থেকে ওই রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। সবাই তখন ইচানের আচরণ দেখে বলতে থাকে সত্যি ইচান অনেক খারাপ। তখন হঠাৎ র্যান বলে তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছ। ইচান বলে তুমি স্টুপিড নও। র্যান তখন ওকে ক্যামেরা দেখায়, যেটা দেখে তো ইচান পাগলের মতো আচরণ করতে থাকে। দেন এসেও র্যানকে স্বাভাবিক অবস্থায় দেখে অবাক হয়ে যায়। র্যান তখন ওকে ড্রাগ খাইয়ে দেয়। বলে তুমি এটা কি করছো? র্যান বলে তুমি আমার সাথে যেটা করতে চেয়েছিলে আমিও সেটাই করছি। এরপর র্যান বাইরে আসলে মিস্টার জি বলে তুমি আর আমাকে কি কি সারপ্রাইজ দিবে? র্যান বলে আমাকে বাঁচাও, আমাকে পয়জন দেওয়া হয়েছে। এই বলে ও অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আর ইচান রোমান্স করছিল, যেটা লাইভ টেলিকাস্টে সবাই দেখছিল। গ্র্যান্ডপা বলে এই ইচান আমার মান সম্মান ডুবিয়ে দিল।
তো এরপর ঈশান সাইকোর মতো আচরণ করতে থাকে আর বলে, এটা আমার সাথে কি হয়ে গেল? সবাই তো এখন আমাকেই খারাপ ভাবছে। আর গ্র্যান্ডপাও নিশ্চয় সব সম্পত্তি জিকেই দিয়ে দিবে, যেটা আমি কখনোই হতে দিব না। তো র্যান মিস্টার জিকে বলে, গ্র্যান্ডপাকে অনেক দিন ধরে ড্রাগ দেওয়া হচ্ছে যাতে তার অর্গানগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এবং সে মারা যায়। মিস্টার জি বলে, এখন আমরা কি করব? র্যান বলে, আমি তার শরীর থেকে ড্রাগ বের করার ট্রিটমেন্ট করছি, সে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা শুনে মিস্টার জি অনেক খুশি হয়। আর এসব কথা ইচান লুকিয়ে শুনতে থাকে, কারণ ওই তো গ্র্যান্ডপাকেই ড্রাগ দিয়েছিল। এরপরও বাইকে ফোন করে বলে, তুমি আমাকে বিয়ে করতে চাও তাই না? আমিও তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে বাই অনেক খুশি হয়। ব্যান বলে, তোমার রাস্তা তো ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আমি মিস্টার জিকে কিভাবে বিয়ে করব? বাই তখন ওকে একটা আইডিয়া দেয়। তো ব্যান মিস্টার জিকে ড্রাগ দিয়ে একটা রুমে নিয়ে আসে এবং এমন ভাব করতে থাকে যেন তারা নাইট স্পেন্ড করেছে। গ্র্যান্ডমা এসব দেখে অনেক রাগারাগি শুরু করে দেয়। সে ব্যানকে বলে, তুমি ওর সাথে কিভাবে নাইট স্পেন্ড করতে পারো? ব্যান বলে, আমি তো মিস্টার জিকে গুড বাই বলতে গিয়েছিলাম, কিন্তু সে আমার সাথে নাইট স্পেন্ড করেছে। গ্র্যান্ডমা বলে, আমি জানি যে এসব কিছুই করেনি, বরং তুমি প্ল্যান করে এসব করেছো। ব্যান তখন অ্যাক্টিং করতে থাকে এবং বলে, এখন আমার কি হবে? আমার ফ্যামিলিতে এটা কখনোই মেনে নিব না। আমি মিস্টার জিকে বিয়ে করতে চাই। তখন সেখানে র্যান এসে এসব শুনতে পায় এবং সে রাগ করে চলে যায়। মিস্টার জিওকে অনেক বোঝানোর ট্রাই করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তো র্যান বাইরে আসলে ওকে কিছু লোকজন কিডন্যাপ করে নিয়ে যায়। ও তাদের বলে, বলো তোমাদের এখানে কে পাঠিয়েছে? কিন্তু লোকগুলো না বললে ও তাদেরকে অনেক মারে। তখন এক ব্যক্তি ওকে ছুরি দিয়ে আঘাত করতে আসে, আর তখনই মিস্টার জিওকে বাঁচায়। র্যান তখন তাড়াতাড়ি মিস্টার জিকে নিয়ে হসপিটালে যায়। দেন র্যানের অ্যাসিস্ট্যান্ট এসে তাদেরকে অনেক মারে। এদিকে ব্যান মিস্টার জিকে বিয়ে করার জন্য গ্র্যান্ডফাদারকে মানাতে থাকে। সেখানে ইচান আসলেও বলে, ব্রাদার তুমি প্লিজ মিস্টার জি এর সাথে আমাকে বিয়ে করতে হেল্প করো। ইচান বলে, ঠিক আছে, কিন্তু কোম্পানির অবস্থা তো ভালো নয়। বাট মিস্টার জি অফিসে না গিয়ে কোথায় গেছে? গ্র্যান্ডপা বলে, জি যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তুমি কোম্পানিটা হ্যান্ডেল করো। তো ইচান গ্র্যান্ডপায়ের খাবারে অনেক বেশি ড্রাগ মিশিয়ে দেয়, এতে সে অজ্ঞান হয়ে যায়। এরপরও অফিসে এসে সবাইকে বলে, এখন থেকে এই কোম্পানির নতুন সিইও আমি। ও সবাইকে গ্র্যান্ডপায়ের দেওয়া বিল পেপারটি দেখায়, যেখানে গ্র্যান্ডপা লিখে দিয়েছিল এখন থেকে ইচানই এই কোম্পানির মালিক। আসলে এটা গ্র্যান্ডপায়ের ফেক হ্যান্ড রাইটিং ছিল। তখন সেখানে মিস্টার জি এসে বলে, ব্রাদার তুমি আমার কথা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলে? ওকে দেখে তো ইচান অনেক রেগে যায় এবং বলে, তুমি এখানে কেন এসেছো? গ্র্যান্ডপা বলেছে আজ থেকে এই কোম্পানিটা আমার। মিস্টার জি বলে, ওইটা তো গ্র্যান্ডপায়ের ফেক হ্যান্ড রাইটিং। ও তখন ওকে স্ল্যাপ মেরে বলে, তুমি 3 বছর আগে আমাকে মারার চেষ্টা করেছিলে। এমনকি ও সবাইকে এভিডেন্সও দেখায়। তখন পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে। ও তখন গ্র্যান্ডপায়ের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। বাট গ্র্যান্ডপা বলে, তুমি এখন থেকে জি ফ্যামিলির কেউ নাও। তো মিস্টার জি র্যানকে বলে, আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছি। তুমি ওই স্টোনটা নিতে আমার কাছে এসেছো তাই না? যদি তুমি ওই স্টোনটা পেয়ে যাও তাহলে কি আমাকে ছেড়ে দিবে? এতে র্যান তো কোনো অ্যান্সার দেয় না। মিস্টার জি তখন ওকে রুমে নিয়ে যায় এবং বলে, আমি তোমাকে স্টোনটা দিয়ে দিব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে এই বলে সে ওর সাথে নাইট স্পেন্ড করে। বাইরের কাছে র্যানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, তুমি যদি ব্যানকে মেরে ফেলতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব। তো র্যানকে স্টোনটা দেওয়ায় মিস্টার জি এর শরীর খারাপ হতে থাকে। এদিকে র্যান ওর অ্যাসিস্ট্যান্টকে স্টোনটা দিতেই যাচ্ছিল, তখন সেখানে একটা বাচ্চা এসে বলে, এই স্টোনটা মিস্টার জি এর কাছে না থাকলে সে বাঁচবে না। এটা শুনে র্যান স্টোনটা নিয়ে আবারও মিস্টার জি এর কাছে আসে এবং ওকে সেটা দিয়ে দেয়। তখন সেখানে ব্যান এসে বলে, মিস্টার জি তোমার সাথে আমার ফ্যামিলি বিয়ে দিতে রাজি হয়ে গেছে, তাই তুমি র্যানকে ডিভোর্স দিয়ে দাও। এটা শুনে মিস্টার জি রেগে বলে, তুমি ভালোভাবেই জানো ওই রাতে আমাদের ভেতর কিছুই হয়নি। সে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, ওকে এখনই এখান থেকে বের করে দাও। তো এরপর বাই বেনকে ছাদ থেকে ফেলে দেয় এবং এই ব্লেম ব্র্যানের উপর দেওয়া হয় যে র্যানি ব্যানকে মেরেছে। মিস্টার জি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিকই নির্দোষ প্রমাণ করব। এরপর ওরা স্টেপ মমের কাছে গিয়ে বলে, বাই কোথায়? কারণ সেই লাস্ট টাইম ব্যানের সাথে ছিল। স্টেপ মম বলে, আমার মেয়ে কাউকে ড্রাগ দেয়নি। মিস্টার জি বলে, আমি তো আপনাকে ড্রাগ দেওয়ার কথা বলিনি,
আপনার মেয়ে কোথায়? আমাদেরকে তার কাছে নিয়ে চলুন। তো স্টেপ মম বায়ের কাছে এসে বলে, মিস্টার জি তোমার ব্যাপারে সব এভিডেন্স কালেক্ট করে ফেলেছে। দেন সেখানে মিস্টার জি আসে এবং ওকে পুলিশ অ্যারেস্ট করে। এরপর র্যান জানতে পারে ওর মমকে ওর অ্যাসিস্ট্যান্টই মেরেছে। এজন্য ও অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলে এবং ওর মায়ের পিকচার দেখে বলতে থাকে, মম তোমাকে যে মেরেছিল আমি তার উপর বদলা নিয়েছি। আর যারা তোমার সাথে অন্যায় করেছিল তাদের সবাইকে আমি শাস্তি দিয়েছি। দেন মিস্টার জিও বলে, শাশুড়ি মা আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার কাছে ভালোই থাকবে। আর এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।